আজ 8/6/2025 সকাল 7টা। হোটেল স্লিপিং বুদ্ধার গেটের সামনে দাঁড়িয়ে আছি। অল্টো চলে আসবে কিছুক্ষণ পরেই। অল্টো করে আজ এক্সপ্লোর করব কুফরি, ফাগু, নালদিরা। অল্টো এসে গেছে। অল্টো ভাড়া পড়েছে 1800 টাকা। হোটেলের ম্যানেজারকে বলেছিলাম, ওই অল্টো ঠিক করে দিয়েছে। বলেছিল ডিজায়ার নিলে ভাড়া পড়বে 2200 টাকা। আমি অল্টোই নিলাম। দেখা যাক, অল্টো করে আজ কুফরি, ফাগু, নালদিরা এক্সপ্লোর করব। কুফরি যাওয়ার পথে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। অল্টো ড্রাইভার বলল যে এখানে ভিউ পয়েন্টে দাঁড়াতে পারেন। দেখি, কোনো কিছু বাদ দেব না, এখানেও একটু এনজয় করে নিই। গাড়িওয়ালা এখন আমাদের এখানে দাঁড় করালো। এখানে চার্ট দেওয়া রয়েছে, কোথায় যেতে হলে কত কি লাগবে। ফুল প্যাকেজ 2500 টাকা পার পারসন, কম্বো প্যাকেজ 2000 পার পারসন, অনলি সাইট সিইং 1500 পার পারসন। ফুল প্যাকেজটাই নেব ভাবছি। ফুল প্যাকেজে রয়েছে ওল্ড কুফরি, নিউ কুফরি দুটোই। এখান থেকে জিপসি করে আমাদেরকে নিয়ে যাবে ওল্ড কুফরি। ওল্ড কুফরিতে প্রথমে যাব ফাগু ফার্ম, যেখানে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউটের আন্ডারে স্টেপ ফার্মিং পদ্ধতিতে আলুর চাষ হচ্ছে। ওখানে ছেড়ে দিয়ে জিপসি আবার চলে যাবে। এখানে কিছুক্ষণ ঘুরবো। ভেতরে রয়েছে মিনি লেক শুটিং পয়েন্ট, এর ঠিক বাইরেই রয়েছে দেশু টেম্পল। তারপরে জিপসি নিয়ে যাবে নিউ কুফরির কাছে, যেখান থেকে ঘোড়ায় করে যাব মহীশূর পিক। আর সেখানেই রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। 5 রকম অ্যাক্টিভিটি এখানে ফ্রিতে পাওয়া যাবে। দেখতে থাকো আমার সাথে, চলো কি কি হয় এবার। জিপসি রওনা দিল ওল্ড কুফরির দিকে। জিপসি প্রথমে ফাগু ফার্মের কাছে ছেড়ে দিয়ে চলে যাবে। ঘন্টা 2 টাইম দেবে, তারপরে আবার ফিরে আসবে। এই হচ্ছে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট সিমলার আন্ডারে ফাগু ফার্ম। এখানে আলুর চাষ হচ্ছে স্টেপ ফার্মিং পদ্ধতিতে। ওখানে বলেছিল মিনি লেক, এই হচ্ছে মিনি লেক শুটিং পয়েন্ট। এখানে বিভিন্ন রকম মাছের চাষ হচ্ছে। এখানে সময় নষ্ট না করে সোজাই চলে যাব একদম ভিলেজের দিকে। হাঁটতে থাকি। এখানে আলুর চাষ হচ্ছে স্টেপ ফার্মিং পদ্ধতিতে। খুব সকালে যেহেতু এসেছি, একাই, এখানে আর কেউ আসেনি। হাঁটতে থাকলাম জঙ্গলের ভেতর দিয়ে ফাগু ভিলেজের উদ্দেশ্যে। অ্যাপেল গার্ডেন ফাগু ভিলেজ আছে, খুব সুন্দর। দেখা যাক কি আছে, কতটা যেতে হয়। এই দেখো, এখানে ছোট 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 বাড়ি রয়েছে। এখানে সব অ্যাপেলের চাষ হচ্ছে। অ্যাপেল গাছগুলোকে আবার ঢাকা দিয়ে দিয়েছে মশারির মতো করে।
এই গাছে অনেক অ্যাপেল রয়েছে, তোমাদেরকে দেখাবো। এই দেখো ছোট্ট অ্যাপেল, দেখো এই অ্যাপেলই বড় হবে এবং এগুলো বাইরে বিক্রি হবে। অ্যাপেলের বাগান দেখে আবার ঘুরে চলে এলাম। এই হচ্ছে আলুর চাষ হচ্ছে স্টেপ ফার্মিং পদ্ধতিতে। এই হচ্ছে সেই মিনি লেক বা শুটিং পয়েন্ট, কত মাছ দেখো। ফাগু ফার্মের গেটের বাইরেই এই ইয়াক দাঁড়িয়ে রয়েছে, যেটাকে বাংলায় বলা হয় চর্মি গাই। এখানে বসে ফটো তুলতে 50 টাকা নেবে, মোটামুটি 4 থেকে 5টা ফটো তুলতে দেবে, সঙ্গে সঙ্গে বলবে হয়ে গেছে আপনার। বাইরে বেরিয়ে এবারের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে দেশু টেম্পল। অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে এলাম, দারুণ সুন্দর লাগছে। চলো মন্দিরে। খুব সুন্দরভাবে দর্শন করে জায়গাটার সৌন্দর্য উপভোগ করে এবার নিচে নামছি। এবার এখান থেকে 1 প্লেট ফল টেস্ট করব, মাত্র 50 টাকা প্লেট। বিভিন্ন রকমের ফল রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। चेरी है, आलू बुखारा है, शक्करपारा है, खुमानी, 4 फ्रूट है इसमें। टेस्टी है, मीठा है। हाँ जी सर। ओके। জিপসি ড্রাইভারকে একটা ফোন করে ডেকে নিলাম, বেশি দেরি করলো না, তাড়াতাড়ি এসে গেল। এরবার রওনা দিলাম নিউ কুফরির দিকে। জিপসি তো ডাইরেক্ট মহেশু পিক যাবে না, তাই নিউ কুফরির একটা জায়গায় নামিয়ে দিল, সেখান থেকে ঘোড়ায় চাপিয়ে দিল।
ঘোড়া ওই 2500 মধ্যে ইনক্লুডেড। ঘোড়ায় চেপে এখন চললাম মহেশপুর পিকের উদ্দেশ্যে। রাস্তা খুবই বাজে রাস্তা, যারা হেঁটে যায় তাদের তো পায়ের অবস্থা খারাপ হয়ে যায়। জঘন্য রাস্তা এগুলো, ঘোড়ার এই ব্যবসায়ীদের জন্যই রাস্তাগুলো করে। পেহেলগাঁয়ের কথা মনে আছে, পেহেলগাঁয়ে এসে ঘোড়ায় গেছিলাম, জঘন্য রাস্তা। এরা তো গাড়ির রাস্তা বানাতে দেয় না, যেহেতু ওদের ঘোড়ার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখানেও সেম জিনিস হয়তো। মহিষু পিকের এন্ট্রি গেটের সামনে ইয়াক রাইড করে নিলাম। 50 টাকায় 5 মিনিটের জন্য 50 টাকা নিল। যাই হোক, ইচ্ছা ছিল, পূরণ করে নিলাম। চরম খিদে পেয়েছিল, তাই ঢুকতেই একটা দোকানে ম্যাগি আর চা খেয়ে নিলাম। আমার বাইরে এলে এটাই খুব সুন্দর লাগে, ম্যাগি আর চা। ঢুকেই সামনে দেখতে পাচ্ছ টেলিস্কোপ পয়েন্ট। এটা কিন্তু ওই টিকিটের মধ্যে নেই, 2500 টাকার মধ্যে এটা নেই। টেলিস্কোপে করে কতগুলো পয়েন্ট দেখাবে, কতগুলো পয়েন্ট কিভাবে কত টাকা নেবে, যাই হোক ওদের কাছে গিয়ে বুঝে নি। ये टेलीस्कोप व्यू पॉइंट है सर, दूर दूर की 8 जगह दिखाते हैं यहाँ से, चारों तरफ का पॉइंट से 7 किलोमीटर से 335 किलोमीटर तक का पॉइंट कवर होता है बाय टेलीस्कोप। इंडिया चाइना बॉर्डर टॉप दिखाया जाता है, लास्ट पार्ट ऑफ इंडिया। बाय रोड 335 किलोमीटर का डिस्टेंस है। कामरूप कामाख्या माता जी का टेम्पल हिमाचल में, छोटा मंदिर बड़ा है असम में। पटियाला के ये राजा, इनका पैलेस दिखाते हैं। इस राजा की 365 रानियां थी, गिनीज में वर्ल्ड रिकॉर्ड है। आज की डेट में जहाँ इनका महल था, अब होटल है। ये रियलिटी में 5 स्टार होटल है, आप लोग स्टे कर सकते हैं। 3 इडियट्स मूवी देखा होगा शायद से आपने, चांचड़ हाउस दिखाया गया, शूटिंग वाली जगह। हाईएस्ट पीक शीतला माता जी का टेम्पल, ट्रैकिंग करके 4 दिन लोकल आदमी पैदल यात्रा करते हैं। रिचेस्ट एंड ब्यूटीफुल विलेज ऑफ शिमला, सबसे पहले हिमाचल के लोगों ने एप्पल का स्टार्टिंग किया था। करोड़ों रुपए का एप्पल इस जगह में आज की डेट। शूटिंग प्लेस, ओल्ड मूवीज का मैक्सिमम शूटिंग वाली जगह में। शेरावाली माता का टेम्पल, होटल कॉम्प्लेक्स फागू और फागू टॉप दुर्गा माता जी का टेम्पल। 5 पांडवों ने इस मंदिर की स्थापना की महाभारत काल में। ये रहता सर अराउंड साइड का पॉइंट से, ये 1 by 1 करके गाइड एक्सप्लेन करेगा डिटेल में आपको, यहाँ पे शॉर्ट में बताया जाता है। इसका टेलीस्कोप में दिखा देगा ना? जी তাহলে তোমরা বুঝে গেছো, টেলিস্কোপে করে ওই পয়েন্টগুলো দেখাবে, যে পয়েন্টগুলো লোকটা এতক্ষণ ধরে বকবক করছিল। 300 টাকা নেবে তার জন্য। এখান থেকে 8টা পয়েন্ট দেখা যাবে। এই টেলিস্কোপ রয়েছে, इसके चारों 4 एप्पल गार्डन क्योंकि बॉर्ड लाइन के बाद नहीं रहता। प्लेस माता शेरवाली का टेम्पल,
जिसमें अमिताभ बच्चन ने गाना गाया माँ मेरी माँ से मिला दे मुझे माँ से वाली। এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। ওই দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই পারে হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। আমি টেলিস্কোপে দেখেছি, কিন্তু ক্যামেরায় তোমাদেরকে দেখাবার জন্য জুম করে তুলেছি। এবার চলো ওই টিকিটে যে 5টা ফ্রি অ্যাক্টিভিটি ছিল সেগুলো তোমাদেরকে দেখায়। প্রথমেই রয়েছে এটা জিপ লাইন অ্যাডভেঞ্চার। এটা জিপ লাইন তো তোমরা জানোই, সবাই অনেকেই জানো। এটা একটা ফ্রি আছে। এটা হচ্ছে দ্বিতীয় অ্যাক্টিভিটি, লাডার ক্লাইম্বিং। এরকম করে ময়ে উঠতে হবে, দড়ির মই, নিচে জাল পাতা আছে, নিচে জালে ধপ করে উপর থেকে পড়বে। আর একটা অ্যাক্টিভিটি 3 নাম্বার, ব্যালেন্সিং ব্রিজ। এটা হচ্ছে নেট ক্লাইম্বিং। এই নেট ধরে ধরে উপরে উঠবে, উপরে উঠে একটা পয়েন্টে গিয়ে ওখান থেকে জাম্প করতে হবে। জাম্প করে নিচে নেট পাতা আছে, নিচে এসে পড়বে। এবার ফেরার পালা। এবার বাইরে বেরোবো, এখান থেকে ঘোড়াওয়ালা কোথায় আছে খুঁজবো। এখান থেকে ঘোড়ায় করে চলে যাব জিপসি আমাদেরকে যেখানে ড্রপ করেছিল, তারপরে ঘোড়ায় চড়ে যেখান থেকে আমরা মহিষুপিকে এসেছিলাম সেই পয়েন্ট। এখানে এসে হোটেল থেকে যে অল্টো করে এসেছিলাম সেই অল্টো করে আবার রওনা দিলাম। সে বললো যে একটা সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক আছে, সেখানে চলুন। যদিও অনেকটাই বেলা হয়ে এসছে, 4:30 বেজে গেছে। অ্যামিউজমেন্ট পার্কে এসে 1000 টাকা টিকিট পড়লো। এখানে 5টা অ্যাক্টিভিটি করা যাবে, ড্যাশিং কার, ফ্রিসবি রাইড, হন্টেড হাউস, 9D সিনেমা আছে, ওয়াটার রোলার রাইড অ্যান্ড টপ স্পিন হারিকেন। প্রথমে এই অ্যাক্টিভিটিটা করব, ড্যাশিং কার্স। মনে হচ্ছে বাচ্চারা করে, দেখে নি আমিও বাচ্চা হয়ে যাই। বাইরে যখন এসেছি তখন বাচ্চা হয়ে গেছি। Being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on till I let go. I feel so lost, never at home. এই হচ্ছে ফ্রিসবি রাইড বা পেন্ডুলাম 3। এই ফ্রিসবি রাইডে কিন্তু আমার জান বেরিয়ে গেছে। আমার ভয় লাগছিল এই কারণ আমি জানি যে সব কিছু মেনটেনেন্স হয় কি হয় না, কোথাও স্ক্রু খুলে পড়ে গেল, নাট বোল্ট ঢিলা হয়ে গেল, এই জন্য আমার ভয় লাগছিল যখন জোরে জোরে ও ঘোরাচ্ছিল।
এটা হচ্ছে ওয়াটার রোলার রাইড। এই হচ্ছে হন্টেড হাউস, ভূত উকি মারছে। এখানে কিছুক্ষণ 9D সিনেমা দেখাবে। ঘড়িতে সন্ধে 6টা বেজে গেছে। বেরিয়ে পড়লাম এখান থেকে নালদিরার উদ্দেশ্যে। আমাদের ওখানে হলে এখন সন্ধে ঘনিয়ে আসতো, সিমলা বলে তাই এখনো 6টার সময় দিনের আলো মনে হচ্ছে। নালদিরা পৌঁছালাম, সময় লাগলো 1 ঘন্টা। ঘড়িতে এখন 7টা বেজে গেছে সন্ধে। এবার এখান থেকে ঘোড়ায় চেপে নালদিরার টপ পয়েন্টে যাব। নালদিরার পিকনিক এরিয়া এখানে, এইখানে মুভি শুট হয়েছিল, বাদল দিওয়ানা, চড়ি চড়ি। এই জায়গাটা इसका नाम क्या है? নালদিরা পাহাড়। মাচিস মুভি সিনেমা শুটিং হয়েছিল এখানে। এই জায়গাটাতে চাপ্পা চাপ্পা চার খাচালে গানটা শুটিং হয়েছিল। ये पहाड़ ऊपर में? हाँ जी, बड़ा पहाड़ छे। पेड़ क्यों काट दी? এটা হচ্ছে নালদিরা গাল্ফ কোর্স। এটা তৈরি করেছিল 1905 সালে লর্ড কার্জন। লর্ড কার্জন এই জায়গাটা দেখে এতটাই মুগ্ধ হয়ে উঠেছিল যে তার তৃতীয় কন্যার নামই রেখে ফেলেছিল আলেকজান্দ্রিয়া নালদিরা। এখানে একটা নাগ টেম্পল আছে, এটা হচ্ছে নাগ মন্দির।
নালদিরা গল্ফ কোর্স দেখে এখান থেকে সোজাই চলে এলাম একদম নালদিরার টপ পয়েন্টে। এখানে একটা কালীমাতার মন্দির আছে। সন্ধ্যে 7:30 বেজে গেছে, আর নামলাম না। এই টপ পয়েন্ট থেকে এবার নিচে যাব আস্তে আস্তে ঘোড়াই করে। এই হচ্ছে নালদিরার টপ পয়েন্ট, ওখানে কালী মন্দির। তিব্বত চায়নার বর্ডার দেখেছি। এখন আমরা নালদিরার টপ পয়েন্টে, ওই দিক থেকে দেখা যায় ইন্ডিয়া চায়না বর্ডার। এটা হচ্ছে নালদিরার টপ পয়েন্ট। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 নালদিরার টপ পয়েন্টে। এখান থেকে আমরা নামছি। পোহা অর্ডার করলাম, ফিরে এসে আর চা অর্ডার করেছি। পোহা চা খেয়ে আজকের নাইটটা পার করে দেব। কাল একদম সকাল 6টা নাগাদ বেরিয়ে পড়বো লোকাল সাইট সিন দেখে টয় ট্রেন এনজয় করব।